চাপা ঘাস কাটতে যে গেছে তো 10 মিটারের কাছে দেখছে যে এতখানি উঁচু ঘাস লেগে আছে আর একবারে সবুজ চশমা চোখে দিয়ে চলে গেছে। তো ঘাস 10 মিটার ফাইটা ঘাস পুরো সাদা হয়ে গেছে, কিন্তু খাবো যে সবুজ চশমা চোখে দেখেছে ঘাস দেখে সবুজ সবুজ লাগছে একবারে, এত সবুজ হয়েছে ঘাস কাইটা বোঝাবে না, কাইটা বোঝাবে না। বাড়ি লেসে সানি কাইটা যদি নাইন্দে ডুবি আটা মাটা দিয়েছে খোল টোল দিয়ে গুঁড়া টুনা দিয়ে গরুকে খেতে গরু খাই না, তোরা কাঁড়িও সাদা ঘাসও সাদা ওর খায়। এই চশমা খুলে যদি দেখছে শালা গরু এত কষ্ট করে ঘাস কেটে লেছে গরু দেখাই না কেন রে, চশমা খুলে যদি দেখছে তো চমকা এন করে উঠে যাবে, বুঝি কি ব্যাপার শালা ঘাস সাদা কেটে লেন সবুজ আর এটা সানি কাটলো তো সাদা হয়ে গেল, ব্যাপারটা কি? চোখে দিছি তো সবুজ লাগছে, খুলে দিছি তো সাদা এই ব্যাপারটা কি? চশমা খানটাকে খুলে গরুর চোখে বেঁধে দিলেন, এবার গরু আইমুই করে খেতে শুরু করে দেয়। যতটি সানি কেটেছিল সবটি সানি গরুতে খেলে ধড়ফড় করে, ওকে সবুজ লাগছে তো খেতে শুরু করে। তো ওইরকম যারা খাড়ি হয়ে যাবে চোখে চশমা বাঁধতে হবে, এরা জায়গা ঢুঁড়ে পাই না যে কোনকে বসবো, চশমা বান্ধি দেখতে হবে, ফাঁকা জায়গা দেখতে পাবে তখন সে বুঝবে নাকি হাজি ভাই, এখানে আগা দিকে বসে তাইলে বসবেন, তাইলে তো ভালো লাগবে, দেখে মজাটা লাগবে। রাই থেকে গেছে মেলায়, বুঝতে পারছেন? গলা টলা সবার ঠাই যার, আপনার হেতে তো লাল পানির অভাব মনে হয় পাওয়া যাবে না। আর লেমনটি বলা কেমন করে তেড়েছে, ও দূরে বসে আছে, ও ছেড়ে দেশে জালসা শুনছে লাগছে, ওরে বাপ রে বাপ। মানে প্রত্যেক লোকের পাশে একটা করে শয়তান থাকে, বুঝতে পারলেন? মানে ভাঙতে লেগে। তো নাবির পিছনে একটা ছিল শয়তান, তো নাবির পিছনে যে শয়তান ছিল, তো নাবির চরিত্র দেখে আখলাক দেখে ব্যবহার দেখে শয়তানটাও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, বুঝতে পারছেন? তো ও কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল, ও আর শয়তানে থাকতে পারেনি, মানে নাবির একটা যে চরিত্র। তো লেবনটি ওয়ালা হাসির গল্প ছিল, দোকানে নাই তো পালিয়ে এসছে। ইসমাইল ভাই একটা চালে এসে ফাটাফাট হ্যান্ডা করে, লেবু দিবে না বিনা লেবুতে, না গলা সব আটটা গেছে রে ভাই। আমায় গাইতে দয়াল বাধা দিয়া না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চালক, আমায় আলোয় নিয়ে চালক, আর অন্ধকার রেখো না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, অন্ধকারে রইল যারা, দয়কল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, রহমান নাম আল্লাহ তোমার, রহমান নাম আল্লাহ তোমার, বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না,
মনের কথা বলতে দাও, জুবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ হুঁশহারা হইবে তখন। রহিম নাম আল্লাহ তোমার, রহিম নাম আল্লাহ তোমার, জাহান্নামে দিও না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা আছে মানে আমাদের বাঙালি উফের কি করে খেপা, জাল সাথে যখন চলে যেতেন কাঁচা মরিচ 2-3টা সূরজমুখী মরিচ চাপিয়ে খেললে, আর সূরজমুখী মরিচ চাপিয়ে নিলে আর এই তো ঝাল লাগবে উসুস করবার, রাস্তা ক্লিয়ার হলো, যত আছে সব রাস্তা ক্লিয়ার। তোর ভোল্টেজ ফেরে 11,000, এত চিল্লাইছে কিনা ফাটিয়ে দিবে মাইকটা। ইউনিট কেটে যাবে এরকম চিল্লাই, কুছ আস্তে চিল্লাও না, কিছু হবে না, আর ভোল্টেজ 11,000। একদিন খেয়েছিলাম একটা, এই জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিয়েছিলাম। সেক্রেটারি বলছে মাদ্রাসার যে যদি জেনারেটরের স্টার্ট বন্ধ করে দিতে পারো 1,000 টাকা দেবো, বাহির করে ছেড়ে দিলে, খালি বন্ধ করে দাও। একদম ধরলাম এমন যে একটা গাজালে টান ধরলাম কিনা, এক খিটারে ভাট 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 করে বসিয়ে দিলাম জেনারেটরকে, বন্ধ করে দিয়েছিলাম। এখন পারবো না ভাই, বুড়া হয়ে গেছি, তখন চাংড়া ছিল। এটা বন্ধ করা যাবে না, ওয়াকে বন্ধ করতে হারি তারটার ছিঁড়ে শেষ। বাস এইবার রাজধানী এক্সপ্রেস পিকআপ ধরে টাইনা একদম ধরে লিজে বন্দে ভারতের মতন চলবে, চো 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 করে একবারে। কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় ঠেকাবো না, উড়ে যাবো। যাক আলহামদুলিল্লাহ, অনেক মনটা ফ্রি করলাম আপনাদের, 2-4টা হাসি রহস্যের কথা বললাম, ভালো শুনলেন। এবার হাদিস কোরআনের কথা শুনেন, কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। আমি কি আয়াত পড়েছি, কি ওয়াজ করবো, মুলি সাহেবরা বুঝতে পারছে, পাবলিক তারা বুঝতে পারে না। এরা হাহালাদ্রি, এরা বলছে কি যে বলে না বলে রে, লইয়া বহুর গল্প করবে না লইয়া জামের গল্প করবে, এরা এটাই ভাবছে। কিন্তু মুলি সাহেবরা বুঝে লেছে যে হযরত আলী কি ওয়াজ করবে, যে আয়াতটা পড়তে মাত্র বুঝে নেই যে কি ওয়াজ করবে। তার মানে সবাই তো জানি আমরা, কে কোন মৌলবি যখন আয়াত পড়ে বুঝে নেবে হ্যাঁ এই সম্পর্কে এই বক্তব্য দিবে। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলবো কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন ভাই, এই পৃথিবীটা বেশি দিনের জন্য নয়, আর এই পৃথিবীতে বেশি দিন থাকতেও আসেনি, কেউ আসেনি, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে। এখন জামানির গরম আছে, খুন ভিতরে টকবক করছে, এখন মনে দূর কিয়ামত কখন হবে, কখন মরবো, কখন কি হবে। এখন তো 15-20টা বেটা তো হোক, ছেলে পিলে তো হোক, দেখা যাবে তখন নাকি। এখন মানুষ এটাই ভাবছে, যখন খুনের গরম কমে যাবে, যখন টেম্পার কমে যাবে, মানজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীরে ব্যথা, মাথায় ব্যথা, বুকে ব্যথা যখন শুরু হবে, তখন আল্লাহকে বলে ধিয়া নেবে, আল্লাহ কি করলাম, আমার যৌবন কালটাকে, জামানিটাকে তো আমি বেকার করে দিয়েছি, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, তাসবিহ পড়ি নাই, জিকির করি নাই, আল্লাহ কি করলাম, আমি সময়টাকে অযথা নষ্ট করলাম। যদি জ্ঞানের বুড়া হয় তাহলে চিন্তা করবে, না হলে ধুর যা হবে দেখা যাবে, মরার পর বলে যা হবে দেখা যাবে। দেখতে দেখতে গোয়ারিমা ঠিক করে ও দেখতেই থাকবে, গরমে যেও দেখি আছে, কবরে যে ঠাঠাইবে ও দেখি আছে, দেখি থাক। তো কথা হচ্ছে, চিন্তা ফিকির করেন, আল্লাহ জ্ঞান দিয়েছে, ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এমন কোন মানুষ খেপা নাই যে ও এগুলো বুঝতে পারে না। আর যে লোকটা বুঝতে পারে না, এত খেপার খেপা, আল্লাহর উপরে নামাজও মাফ করে দেন। যে পাগল, ও বুঝে না, খেপা, ওর নামাজ মাফ। অজ্ঞান হয়ে যে বেহুশ হয়েছে, ওর নামাজ মাফ, যখন বেহুশ হয়ে যাবে তখন ওর নামাজ মাফ। যে লোকটার জ্ঞানই নাই, পাগলা, মানুষের সামনে পায়খানা করে দিচ্ছে, মানুষের সামনে পেশাব করতে লাগছে, মানুষের সামনে ও মানে পাগলামো করে বেড়াইছে, জ্ঞানই নাই, ওই লোকটার নামাজ নাই ভাই, ও নামাজ পড়তে পারবে না। আর যে লোকটার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ও বুঝতে পারছে ওকে নামাজ হার হালাতে পড়তে হবে, ও যে করে পড়ুক, যদি ওর হাত পা ভেঙে চুর হয়ে যায় সেদিন,
ওর হুঁশ আছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওকে নামাজ পড়তে হবে। খাড়িয়ে পড়তে পারে না, ওকে বসে পড়তে হবে। বসে পারে না, শুতে পড়তে হবে। শুতে শুতে চোখের ইশারায় পড়তে হবে, কিন্তু নামাজ পড়তে হবে। কোন হালাতে নামাজ মাপ নাই, আপনি যেটাই করেন। আর যদি না করেন, আল্লাহর আগা দিকে কিয়ামতের দিন বাঁচতেই পারবেন না, বাঁচতেই পারবেন না। আল্লাহ কিয়ামতের দিন কোরআনের মধ্যে এক জায়গায় আল্লাহ বলছেন, ফায়াউমাইজিন লা ইয়াসআলু আন জামবে ইনসা ওয়ালা জান। আমি জিন আর ইনসানকে কোনো প্রশ্নই করব না। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়াখাজু বিন নাওয়াসি ওয়াল আকদাম। তাদের চিহ্ন দ্বারাই চিনা যাবে, তাদেরকে চিনতে পারা যাবে যে এরা অপরাধী, এরা গুনাহগার, এরা পাপিষ্ঠ, এরা মুজরিম, এদেরকে দেখে চিনা যাবে।